সো বাচ্চারা আমরা 3 নাম্বারটা দেখতেছিলাম লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পারঅক্সাইডের টাইট্রেশন। কিসের টাইট্রেশন? পারঅক্সাইডের টাইট্রেশন। সো এখানে এখানে আমরা কি জানি, ম্যাঙ্গানেট সবসময় কোন দিকে থাকে? রিসিভিং এন্ডে থাকে, মানে সে বিজারণ বিক্রিয়া হিসেবে কাজ করে। বিজারণ বিক্রিয়ায় জারক হিসেবে কাজ করে। জারক মানে কি? যে গ্রহণ করে। জারণ মানে কি? যে ইলেকট্রন ত্যাগ করে। সো পারঅক্সাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, মনে রাখবা পারঅক্সাইডের মধ্যে হাইড্রোজেন থাকে কি H, দেখো H+। তো পারঅক্সাইড এর থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেলে উৎপন্ন হয় অক্সিজেন, আর দুইটা হচ্ছে H+। বুঝতেই পারতেছো, অক্সিজেনটা আলাদা হয়ে যায়, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দুইটা H+ হয়। ইকুয়েশন নাম্বার 1। বিজারণ বিক্রিয়ায় কি হয়? ম্যাঙ্গানেটের সেই চিরাচরিত ইকুয়েশন, ম্যাঙ্গানেট হচ্ছে MnO4-, ম্যাঙ্গানেট আয়ন, ম্যাঙ্গানেট এখানে কত ভাইয়া? ম্যাঙ্গানিজ এখানে হচ্ছে +7, ম্যাঙ্গানিজ +2 হইতে চায়। সো +7 থেকে +2 হইতে গেলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বলো? 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর অক্সিজেন কয়টা এখানে বলো ভাইয়াকে? 4টা। ঠিক আছে। সো এই 4টা অক্সিজেনকে কাবু করার জন্য 8টা হাইড্রোজেন লাগে, উৎপন্ন করে 4টা পানি। একটা জিনিসই কিন্তু সাবধান ভাইয়া, দেখছো এটা কিন্তু অন্য গুলার মতো না। এখানে কিন্তু হাইড্রোজেন 2বার আসছে ভাইয়া। এখানে হাইড্রোজেন কয়বার আসছে? দেখো এখানেও একবার আসছে, আর এখানেও কিন্তু হাইড্রোজেন আসছে। ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে। দুই পাশে হাইড্রোজেন আসছে, আমরা যখন যোগ করব তখন কিন্তু এক পাশ থেকে হাইড্রোজেন মানে কাটাকাটি করে বাদ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা 1কে গুণ করছি 5 দিয়ে, আর 2কে গুণ করছি 2 দিয়ে। 1কে 5 দিয়ে গুণ করলে এখানে আসবে 5টা H2O2 লিখলাম। সো 10টা, 5 দুগুণা 10টা ইলেকট্রন। আবার এখানে ইলেকট্রনের সাথে কাটাকাটি চলে যাবে। এই পাশে থাকবে 5টা 5O2, 5টা অক্সিজেন। এই পাশে থাকবে কত বললো? 5 দুগুণা 10টা H+। এই পাশে কিন্তু 10টা H+, অর্থাৎ ডান পাশে উৎপাদক সাইডে 10টা কি আছে? H+ আছে। রাইট। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2টা ম্যাঙ্গানেট আয়ন লিখলাম। সো ইলেকট্রন তো কাটাকাটি চলে গেছে। এখানে 8 দুগুণা কত? 8 দুগুণা 16টা H+ লিখছি ভাইয়া। রাইট। এই পাশে কিন্তু 10টা H+ ছিল। ঠিক আছে, আমি লিখি নাই। এখানে 2 দিয়ে গুণ করলে 2টা ম্যাঙ্গানিজ 2+, এখানে 4 দুগুণা 8টা পানি। সো একটা জিনিস ভাইয়া এখানে ভুল লিখছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কি ভুল লিখছি আমি এখানে। সেটা হচ্ছে ভাইয়া, এই পাশে দেখো 1কে 5 দিয়ে গুণ করলে ডান পাশে কিন্তু 5 দুগুণা 10টা H+ আসে। আবার 2কে 2 দিয়ে গুণ করলে এখানে 8 দুগুণা বাম পাশে 16টা H+ আসে। সো এই পাশে 10টা H+, এই পাশে 16টা H+, কাটাকাটি গেলে সো বুঝতেই পারতেছো এই 10টা H+ বামে আসলে কি হবে? 16H+ মাইনাস 10H+। তো এই পাশে আসলে বলো কয়টা ভাইয়া? 16টা না, এই পাশে কয়টা থাকবে? 6টা H+ থাকবে। বুঝতে পারছো এই জিনিসটা ভাইয়া? আমি আবারও বলি, শুধু H+ এর জিনিসটা দেখো। 1কে 5 দিয়ে গুণ করলে উৎপাদ সাইডে কত থাকবে বলো? 10টা H+ থাকবে। আবার 2কে 2 দিয়ে গুণ করলে এই বিক্রিয়ক সাইডে আমার কয়টা বলো? 8 দুগুণা 16টা H+ থাকবে। তাহলে এই পাশে 10টা H+, এই পাশে 16টা H+, সমান সমানের বাম পাশ ডান পাশ। তাহলে বুঝতেই পারছো 10টা H+ বাম পাশে আসলে কি হবে? মাইনাস হবে। সো H+ তো আর আমরা দুই পাশে লিখবো না, এক পাশে লিখবো, যে পাশে বেশি। তাহলে এই 10টা H+ বামে আসছে, 16টা H+ মাইনাস 10টা H+, কয়টা থাকবে? 6টা H+। ক্রিটিক্যাল কিন্তু, মাথায় রাখো, দিস ইজ নট এ পিস অফ জোক। ওকে। সো দেখো পিস অফ জোক না এখানে, এখানে কিন্তু খেয়াল রাখো, ক্রিটিক্যাল। তাহলে এইবার প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই। তাহলে 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। দেন হচ্ছে এখানে 6টা H+, তার মানে কি সালফিউরিক অ্যাসিড কয়টা হবে বলো দেখি? সালফিউরিক অ্যাসিড হবে তোমার 3টা। H2SO4, 5H2O2 তো আগে থেকেই আছে, 5H2O2 রিঅ্যাক্ট করে 5টা অক্সিজেন, 2টা কি হবে বলো? ম্যাঙ্গানিজ সালফেট, একটা হবে পটাশিয়াম সালফেট, আর সাথে হবে 8 অণু পানি। সব কি মিলছে ঠিকভাবে? 2 3 5, 2 3 5, আর এখানে 4টা, 5টা অক্সিজেন, 2টা, হ্যাঁ পারফেক্ট মিলে গেছে। দেখছো এটা ভাইয়া? বলো বুঝা যাচ্ছে কিনা? ঠিক আছে। সো এরকম H+ যদি 2বার থাকে ভাইয়া, যেমন এইখানে কি H+ 2বার ছিল, মনে আছে? তোদেরকে আমি একটা জিনিস লিখে দিছিলাম ভাইয়া, যে হাইড্রোজেনের উৎস আগে মানে একাধিক থাকলে সালফেট আগে মিলাতে হবে, মনে আছে?
লিখে দিয়েছিলাম শর্টকাট টেকনিক্সে। সেরকম হাইড্রোজেন যদি দুই পাশেই থাকে তখন কিন্তু তোমাকে দেখা লাগবে কোন পাশে বেশি কোন পাশে কম আছে এবং সেই অনুসারে কাজ করা লাগবে। আমি তোমাকে একটা জিনিস বলেই দিই, নর্মালি সবসময় বিক্রিয়ক সাইডে H প্লাস এর পরিমাণটা বেশি থাকবে, মনে রাখবা সবসময় বিক্রিয়ক সাইডে H প্লাস এর পরিমাণটা বেশি থাকবে। সেটা মাথায় রেখে যোগ বিয়োগ করে এখানে একবারে বসাবা, দুই পাশে H প্লাস লেখার দরকার নাই, এক পাশে H প্লাস একবারে বসাবা। আর তোমার যদি অনেক তেল থাকে ভাইয়া তখন তুমি দুই পাশে H প্লাস লিখবা, পরের লাইনে আবার এক পাশে এনে বিয়োগ করে লিখতে পারো তোমার ওইটা, বাট ওইটাও চলবে। ঠিক আছে, এই এই হচ্ছে কথাবার্তা। বলো ভাইয়া আমরা বুঝতে পারতেছি কিনা। এইবার তোমাদের কোয়েশ্চেন চাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, এনি টাইপ অফ কোয়েশ্চেন ইউ আর ওয়েলকাম। ভাইয়া ভাইয়া ম্যাঙ্গানিজের তো একাধিক জারণ মান রয়েছে, যেখানে সবসময় আমি একাধিক জারণ মান দিয়ে একটাও করাই নাই তোমাকে। যতগুলা ম্যাঙ্গানিজ হয়েছে সব জায়গায় ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ সালফেট হয়েছে। তুমি পাইছো অন্য কোনোটা? আমি যখন তোমাকে জারণ বিজারণ লিখাইছিলাম না ভাই, আমি 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 এটা তোমাকে বুঝতে চাইছিলাম আমি ভাইয়া। তোমাকে লিখে দিছি না, অন্যগুলা হবে না, তোমাদের সিলেবাসে নাই। তোমাদের আমি স্পষ্ট করে লিখে দিছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে কি উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট আর পানি। তার মানে এর বাইরে নাই, যদি থাকতো সেটা আমি করাইতাম। ভাইয়া বিজারণ ম্যাঙ্গানিজের জারণ অর্ধবিক্রিয়ায় বা বিজারণ কি? অর্ধবিক্রিয়া ম্যাঙ্গানিজের যে জারণ মান +7 হবে, এটা আমরা বুঝবো কিভাবে? তোমাকে আমি ক্লাসের শুরুতে জারণ মান নির্ণয় শিখাইছিলাম, তোমার কি মনে পড়ে? জি ভাইয়া। এবার বুঝছো কেমনে পারবা? এবং দেখো তুমি যে বললা এটা কেমনে +7, আমি এটাই তোমাকে শিখাইছিলাম। তুমি প্রথম এইচএসসি পড়তেছো ভাইয়া, আমি প্রথম পড়াচ্ছি না, একটু ওয়েট করো, তোমাদের সামনে পৃষ্ঠা উল্টাই। দেখো আমি দেখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই ম্যাঙ্গানিজটাই বের করা তোমাকে শিখাইছিলাম। এই যে দেখো যোজনীয় জারণ মান দেখছো, ম্যাঙ্গানিজেরটা এক্স ধরছিলাম, পরে যে ম্যাঙ্গানিজের কত আসছিল +7, দেখছো? আমি কি তোমাকে মনে হয় এমনি এমনি জি একটা জি কথা ভাইয়া, বলি? বুঝছি। এই তো, ঠিক আছে, গুড কোয়েশ্চেন রবিন, ঠিক আছে। বাট মনে রাখো ভাইয়া তোমাদের যা যা বলি আমি আমার কাজ ছাড়া, যে বললাম না একটা দুষ্টামিও করি না ভাইয়া। ঠিক আছে, মানে আমার কাছে আমার সময়ের এত দাম ভাইয়া, তোমাদের কাছে না থাকতে পারে। ঠিক আছে, এই সো বলো আর কোনো কোয়েশ্চেন রবিন? না ভাইয়া, আর নেই। বাকিরা অন্যান্য বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ছেলে মেয়ে ভাইয়া আমি আরো কয়েকটা করাবো তোমাদেরকে। কোনো কোয়েশ্চেন না থাকলে বলো, আমি সামনে আগাই। তাহলে এটা ছিল লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পারঅক্সাইডের টাইট্রেশন। ঠিক আছে, আচ্ছা। সো এবার আমি আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে ডাইক্রোমেট দিয়ে, দাঁড়াও। সো এবার একটা দেখো, এটা অনেকটা আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, কিন্তু এটা আমরা করব ডাইক্রোমেট দিয়ে, দুইটাকেই চেঞ্জ করে দিব। লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত, একটু দাঁড়াও খাতাগুলা, আচ্ছা, লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত কি বলা যায় বলো দেখি ভাইয়াকে, লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড টাইট্রেশন। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইডের কি বলো টাইট্রেশন, লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইডের কি বলো টাইট্রেশন। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো দেখি ভাইয়া এটা কি করা যায় এখানে। ঠিক আছে, আমরা চেষ্টা করি, আমি শিওর না এটা আমি পারবো কিনা, কারণ আমার এগুলো প্র্যাকটিস নাই ভাইয়া, আমি তোমাদের সাথে ডিরেক্টলি করতেছি অনেকটা বুঝে বুঝে। সো ডাইক্রোমেটের পার্টটা আমরা কি জানি, ডাইক্রোমেট কোন দিকে থাকে, ডাইক্রোমেট থাকে হচ্ছে তোমার বিজারণ অর্ধে, তাহলে জারণ অর্ধে থাকবে হাইড্রোজেন সালফাইড, কারণ সালফিউরিক অ্যাসিডের কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, সো ফার্স্টই হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, রাইট, আচ্ছা। সো জারণ অর্ধ বিক্রিয়াতে আমরা কি করতে পারি বলো দেখি ভাইয়াকে, জারণ অর্ধ বিক্রিয়াতে হাইড্রোজেন সালফাইড সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করবে বলো দেখি, দুইটা H প্লাস সাথে হলো সালফার। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা H প্লাস আর সাথে উৎপন্ন করবে
সালফার, রাইট, এটাকে রোমান এক দিবা। ওকে, দেন হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। খেয়াল করো এখানে বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমরা আসলে কি করতে পারি, সো হাইড্রোজেন সালফাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা H+ আর সালফার উৎপন্ন করবে। বিজারণ অর্ধ বিক্রিয়ায় Cr2O7, সো এটা ওই এক্স্যাক্টলি আগেরটাই, Cr2O7 2- সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দেখাইছিলাম আমি, 6টা, মনে আছে? পৃষ্ঠা উল্টায় দেখো, 6টা ইলেকট্রন গ্রহণ করবে। সো 6টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, হাইড্রোজেন লাগবে কয়টা বলো? 14টা। 14টা লাগবে H+, 14টা H+ রিয়েক্ট করে সে উৎপন্ন করবে 2টা ক্রোমিয়াম 3+, আর হচ্ছে তোমার কয়টা বলো? 7টা পানি। 2টা ক্রোমিয়াম 3+ আর কি বলো? 7টা পানি, ঠিক আছে, 7টা হচ্ছে পানি। আচ্ছা, তাহলে এই হচ্ছে এখানকার অবস্থা। আচ্ছা, এটা যদি এখানে হয়, তো দেখো হাইড্রোজেন সালফাইড ছাড়ছে 2টা ইলেকট্রন, আর ক্রোমিয়াম ক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম 3+ হতে এখানে ক্রোমিয়াম কত বলো? এখানে ক্রোমিয়াম +6, এখানে ক্রোমিয়াম কত? +3। তাহলে একটা ক্রোমিয়াম +6 থেকে +3 হইতে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ক্রোমিয়াম +6 থেকে +3 হইতে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, রাইট ভাইয়া? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে তো 2টা ছাড়ে, সে গ্রহণ করতেছে 6টা, মিলে না। তাহলে এটাকে গুণ করা লাগবে কত দিয়ে? 3 দিয়ে, আর 2কে গুণ করা লাগবে না। সো 1কে গুণ করব আমরা 3 দিয়ে, আর 2কে কোনো গুণ করা লাগবে না, 2 এর সাথে ডিরেক্টলি কি করব বলো? যোগ করব, ঠিক আছে। 1কে 3 দিয়ে গুণ করে 2 এর সাথে ডিরেক্টলি যোগ। সো টুনটুনিরা আসো দেখি এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেখি তাহলে কি হয়, দেখি আসো। 3টা কি হবে বলো? 3টা হবে H2S, রাইট? আচ্ছা, 6টা হবে ইলেকট্রন, আচ্ছা ওইটা তো পরে। আর এখানে যদি আমরা এটা যদি ডাইরেক্ট লিখি, Cr2O7 2-, আর এটা আচ্ছা হাইড্রোজেনের পার্ট কে বলতে পারো? এখানে হাইড্রোজেন কয়টা লিখবো ভাইয়া? H+ কয়টা লিখবো এই পাশে বাচ্চারা? 8+8H+। 6, এখানে কয়টা লিখবো? হ্যাঁ, হ্যাঁ 8টা হবে 8টা। ভেরি গুড। যারা 8টা বলছো তারা আসলে ভালো করে বুঝেই কিন্তু বলছো। কেমনে 8টা হবে রে ভাইয়া? দেখ, 1কে 3 দিয়ে গুণ করলে এখানে হাইড্রোজেন মানে H+ কয়টা হবে? 3 দুগুণা 6টা H+ হবে, রাইট? ঠিক আছে, এখানে 14টা, তাহলে ডানে 6টা বামে 14টা, কারণ 2কে তো আর গুণ করি নাই। ডানে 6টা বামে 14টা, কাটাকাটি গেলে 8টা H+ হবে। ভেরি গুড, ঠিক আছে, আমি তোমাদের উপর প্লিজড যে তোমরা আসলে পারতেছো। আচ্ছা, এরপর একটা ক্লাস ওয়ার্ক, এটা 4 নাম্বার ছিল, এটা তোমাদের ইয়ে ছিল। এরপর একটা হবে ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, 8টা H+ টুনটুনিরা। তাহলে ওই পাশে কি লিখবো? 1কে তো 3 দিয়ে গুণ করছি, তাহলে 3টা সালফার, সাথে হচ্ছে 2টা ক্রোমিয়াম 3+, সাথে হচ্ছে 7টা কি বলো? পানি, রাইট? শেষ। এবার কি ডায়লগ দিবা? এবার ডায়লগ দিবা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে, ঠিক আছে। তাহলে 3টা কি বলো? হাইড্রোজেন সালফাইড, রাইট, প্লাস হচ্ছে K2Cr2O7, ঠিক আছে। আচ্ছা, সাথে হচ্ছে 4টা কি বলো? সালফিউরিক অ্যাসিড, 3টা হচ্ছে সালফার, এরপরে হচ্ছে ক্রোমিয়াম সালফেট, 7টা হচ্ছে পানি, 7টা হচ্ছে পানি, আর কি বাদ রইলো? পটাশিয়াম সালফেট বাদ রয়ে গেছে, লিখে ফেললাম। মিলছে না বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, মিলছে মনে হয়, রাইট? সেটা কয় নাম্বার ছিল? 3-এর পর এটা ছিল আমাদের 4 নাম্বারটা। কয় নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে। ওকে, তো 4 যদি এটা হয়, ঠিক আছে, এটাতে কারো কোয়েশ্চেন থাকলে বলো, আর না হলে সবাই এখন 5 নাম্বারটা ক্লাস ওয়ার্ক করো, ঠিক আছে। দেখি 5 নাম্বারটা কয়জন পারো। 5 নম্বরটা ক্লাস ওয়ার্ক যেটা করবা সেটা সেটা হচ্ছে লঘু
সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পারঅক্সাইড টাইট্রেশন। ঠিক আছে, কি টাইট্রেশন বলো? পারঅক্সাইড টাইট্রেশন। ওকে, লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পারঅক্সাইডের টাইট্রেশন। এটা হচ্ছে তোমাদের সবার ক্লাস ওয়ার্ক, সবাই করে এখনই জমা দাও। আকাশ, পুট অফ দ্য রেকর্ড। আকাশ, রেকর্ডটা কাটো।